নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিভাইন নলেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হঠাৎ করে স্পিরিট আমাকে একটা কালেকটিভ রিডিংয়ের জন্য খুব বেশি ইনটিউশন আসছে, তো সেই কারণে হঠাৎ করে তোমাদের জন্য একটা কালেকটিভ রিডিং নিয়ে চলে এসেছি। এই কালেকটিভ রিডিংটা এঞ্জেলসদের তরফ থেকে যাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে তাদের জন্য, এবং যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, এবং যেটা মনে হবে রেজোনেট করছে না তার জন্য বেশি নিজেদেরকে তার সঙ্গে রেজোনেট করানোর কোনো দরকার নেই। চলো শুরু করে দিচ্ছি আজকের কালেকটিভ মেসেজ ফর যাদের কাছে ইউনিভার্স এই ভিডিওটা পৌঁছাচ্ছে তাদের জন্য তুমি যে মেসেজটা দিতে চাইছো সেইটা আমার কাছে রিভিল করো। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, এই মুহূর্তে যাদের কাছে এই রিডিংটা পৌঁছাচ্ছে তাদের জন্য কালেকটিভ রিডিংয়ে ইউনিভার্স কি বলতে চাইছে। ওকে, চলো নেক্সট ডেক থেকে দেখে নিচ্ছি যাদের কাছে এই রিডিংটা পৌঁছাচ্ছে ইউনিভার্স তাদেরকে কি মেসেজ দিতে চাইছে, স্পিরিট কি মেসেজ দিতে চাইছে। ওকে ওকে, বুঝতে পারছি। ওকে, আশা করি তোমরা একটুখানি ধৈর্য ধরো, এক্ষুনি এঞ্জেল মেসেজ দিয়ে আমি এই রিডিংটা শুরু করব। এঞ্জেলস অ্যান্ড স্পিরিট গাইডস, এঞ্জেল অ্যান্ড স্পিরিট গাইড কি মেসেজ দিচ্ছ যারা এই মুহূর্তে এই রিডিংটা দেখছে। চলো, দারুণ মেসেজ এসছে। সবথেকে বড় মেসেজ যারা এই মুহূর্তে দেখছো বা যাদের কাছে এটা একটা টাইমলেস রিডিং, যাদের কাছে এই রিডিংটা পৌঁছাচ্ছে তাদেরকে আমি এটা বলতে চাই যে তোমাদের জন্য স্পেশালি স্পিরিট বা এঞ্জেল যে মেসেজটা কনভে করতে চাইছে সেটা হলো তোমার ড্রিমস। তোমার ড্রিম হাউস হতে পারে, তোমার ড্রিম রিলেশনশিপ হতে পারে, তোমার কোনো মানুষকে যে তুমি চাইছিলে কাছে সেই মানুষটা হতে পারে। পুরো কালেকটিভ রিডিং এটা। তো এখানে খুব বেশি করে যেটা স্পিরিট বলছে যে তোমার ড্রিমস এবার রিয়ালিটিতে আসতে চলেছে। তুমি তোমার যে পারফেক্ট হোম, তোমার যে পারফেক্ট হাউস যদি তুমি ম্যানিফেস্ট করছো, যে ড্রিমে তুমি যেরকমভাবে তুমি নিজেকে দেখতে চাইছো সেই জিনিসটা ফিউচারে কিন্তু তোমার জন্য ওয়েট করছে এবং বলছে যে তুমি অ্যাকশন নাও এবং তোমার ড্রিম তোমার রিয়ালিটিতে চলে আসবে। অ্যান্ড আর একটা জিনিস খুব ভালো যেটা এর সাথে খুব বেশি করে রেজোনেট করছে, দিস এম্পারার কার্ডটা আমাদের এটা বলছে যে স্টেবিলিটি আসছে লাইফে। যারা এতদিন ধরে স্টেবিলিটি চাইছিলে লাইফে, যে কবে লাইফে সেটেল হব, স্টেবল হব, কবে একটা ফ্ল্যাট বা বাড়ি হবে, তো সেই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে দেখাচ্ছে। এটা একটা কালেকটিভ রিডিং, আমি পুরোটা এক্সপ্লেন করব। বাট যারা জব বা বিজনেসেও স্থায়িত্ব চাইছিলে তাদের জন্য কিন্তু দ্য এম্পারার বলছে যে তোমরা কিন্তু খুব পজিটিভ সাইন এটা দেখতে পাচ্ছি যে তারা সেটেল হতে চলেছো। এবং আরও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, দ্য লাভার্স কার্ড, 2 অফ কাপস এবং 2 অফ কাপস এই ডেকেও রিপিট হয়েছে। লাভার্স কার্ড, যারা লাভ রিলেশন নিয়ে চিন্তিত ছিলে বা লাভার্স নিয়ে কোনো কোয়ারি তোমাদের মনে চলছিল তাদের কিন্তু লাভ লাইফে মেজর পরিবর্তন আসছে। পরিবর্তনে কিন্তু রিকনসিলিয়েশন, ভালো সম্পর্ক স্থায়ী হওয়া, এছাড়াও আর একটা জিনিস দেখতে পাচ্ছি যারা ব্যাচেলার আছো তাদের লাইফে পার্টনার আসা, এবং যারা রিলেশনশিপের মধ্যে রয়েছো তাদের রিলেশনশিপে কিন্তু অনেক একটা রিলেশনশিপের জায়গায় লাভ একটা ক্রিয়েশন হচ্ছে। হয়তো কোনো স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ঠিক চলছিল না, তাদের মধ্যে হঠাৎ করে একটা বন্ডিং চলে আসা, রিলেশনশিপ যারা হয়তো বন্ধু দূরে যাচ্ছিল তাদের মধ্যে একটা ঐক্যতা আসা, তো এরম একটা খুব পজিটিভ এনার্জি কিন্তু দেখাচ্ছে। লাভ রিলেশন বেটার হচ্ছে। বিশেষ করে যারা অনেক দিন ধরে বিয়ের জন্য অপেক্ষা করছিলে বা চাকরির জন্য অপেক্ষা করছিলে
যে কোনো সাকসেসের জন্যই ধরো অপেক্ষা করছিলে, বিকজ 9 অফ ওয়ান্ড বলে যে খুব সততার সঙ্গে লয়্যালটি নিয়ে তুমি অপেক্ষা করছো যে কোনো জিনিসের জন্য, যেটাই তুমি পাওয়ার জন্য অপেক্ষা করছো এবং সেটা নিয়ে খুব ডিপ মন্থন বা চিন্তা করছো, বারবার কনফিউজড হচ্ছো, সেই জায়গাগুলোর জন্য কমপ্লিটলি একটা মেজর ক্লিয়ারিটি আসতে চলেছে, মেজর ক্লিয়ারিটি আসতে চলেছে। দেখো এত সিনক্রোনিস্টিক মেসেজ, আমি মানে অবাক হয়ে যাচ্ছি। ডু ইউ গো উইথ দ্য ফ্লো? তোমাকে স্পিরিট বলছে গো উইথ দ্য ফ্লো ইজ চেঞ্জ তো হবেই লাইফ, এবং চেঞ্জের সঙ্গে তোমার নিউ লাইফ অর নিউ ওয়ে অফ বিইং, এটা কিন্তু তোমার সঙ্গে সঙ্গে একটা চেঞ্জ বা পরিবর্তন আসছে, এটা তোমাকে বুঝতে হবে। দ্য উইন্ড অফ চেঞ্জ আর ব্লোয়িং ইনটু ইয়োর লাইফ, তো চেঞ্জ তোমার লাইফে ঢুকছে, ট্রান্সফরমেশন হচ্ছে, ট্রান্সমিউট হচ্ছে ওল্ড, অ্যান্ড অ্যালাউ ইয়োর সেলফ টু ওপেন আ নিউ স্টার্ট, একটা নতুন স্টার্ট। আমি হঠাৎ করে, বিশ্বাস করবে না, আমার মনে হলো যে এই রিডিংটা করি, বিকজ স্পিরিট আমায় বলছে যে এটা পার্টিকুলারলি কিছু মানুষের কাছে এই মেসেজগুলো পৌঁছানোর দরকার, তো সেই জন্য আমি মেসেজটা পৌঁছাচ্ছি। তো ট্রান্সফর্ম অ্যান্ড ট্রান্সমিউট ওল্ড অ্যান্ড অ্যালাউ ইয়োর সেলফ টু ওপেন টু আ নিউ স্টার্ট, ডান্স অফ জয় অ্যান্ড হ্যাপিনেস, ইউ স্প্রেড ইয়োর উইংস। মানে ভীষণ হ্যাপিনেস, ভীষণ একটা ফুলফিলিং টাইম তোমাদের জন্য কিন্তু আসছে। অ্যান্ড আর ইউ রেডি টু অ্যাওয়েকেন ইয়োর কনসাসনেস? স্পিরিচুয়ালিটিতে যারা আছো, আমি জানি এখানে অনেক হায়ার বিংস এই রিডিংটা দেখবে, যারা স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন, তো তাদের জন্য মেসেজ দিচ্ছে যে স্পিরিচুয়ালি কনসাসনেসের মধ্যে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আর ইউ টু জাজমেন্টাল? মানুষকে দেখে কি খুব বেশি জাজ করছো? তুমি কি রিয়েলাইজ করতে পারছো সেই পাওয়ারটাকে? দ্যাট বিং ইন দ্য সেন্স কি প্রত্যেকটা মানুষের মধ্যে সেই আত্মা, দ্য বিং যে জিনিসটা, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে বর্তমান। হতে পারে সে বাইরে থেকে যেই পৃথিবীতে বা এই আমাদের সমাজে তাদেরকে তুমি বিভিন্ন রকমভাবে দেখছো, তাদের খারাপ বিহেভিয়ার দেখছো, তাদের অনেক কিছু দেখে তোমার খারাপ লাগছে, বাট আমি একটাই কথা বলবো যে তাদেরকে অ্যাজ আ বিং জাজ করো এবং ক্ষমা করো, এটাই তোমার করণীয়। Do you realize the power of just being? There is a great value in going within to sort out your thoughts, establish the space to make order out of chaos. মানে প্রচুর কেওয়াসের মধ্যেও স্পিরিট বলছে নিজের গো উইদিন, নিজের মধ্যে নিজেকে শান্ত করো, সব কিছু ঠিকভাবে দেখার চেষ্টা করো, অ্যান্ড গেইন ক্লিয়ারিটি। কি বললাম, এই যে এখানে তোমাদের তখন বলছিলেন যে ক্লিয়ারিটি আসছে, দ্যাট ইজ দ্য থিং, ক্লিয়ারিটি আসছে। তো ক্লিয়ারিটি আসছে, ডিফারেন্স বিটুইন জাজমেন্ট অ্যান্ড অবজারভেশন। তো জাজমেন্টের জায়গা থেকে এবার তুমি অবজারভেশনের জায়গায় আসতে চলেছেন। অবজারভেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা যে কোনো জায়গাকে, যে কোনো পরিস্থিতিকে, যে কোনো মানুষকে দেখার নজরিয়া যেটাকে বলে পরিবর্তন করে দেয়। অ্যান্ড আর ইউ আ লিডার অর টিচার? তোমাদের মধ্যে এখানে অনেকেই আছে যাদের মধ্যে খুব লিডারশিপ কোয়ালিটি রয়েছে, একজন ব্যক্তিত্বশালী টিচার বা কাউন্সিলরের কোয়ালিটি রয়েছে। আমি এর মানে এই নয় যে তুমি স্কুলে পড়াচ্ছ, বাট তোমার মধ্যে সেই জিনিসটা রয়েছে। আর ইউ সোশ্যালেবল অ্যান্ড এনজয় বিং মেম্বার অফ ইউর কমিউনিটি? ট্যাপ ইনটু দ্য পার্ট অফ ইউ দ্যাট ইজ সোশ্যালেবল। সোশ্যালাইজ করতে বলছে, স্টোরি টেলার, নিজের স্টোরিটাকে শেয়ার করো, নিজের স্টোরিটাকে বলো, নিজেকে প্রেজেন্ট করো লোকের সামনে, নিজেকে তুলে ধরো লোকের সামনে। লিসেন টু দ্য স্টোরিজ আদার্স হ্যাভ টু টেল। অন্যরাও তোমাকে ধরো কিছু বলতে চাইছে, তাদেরটাও খুব ডিপ লিসেন করো, এবং একটা কমিউনিটি তৈরি করা, একটা ফুলফিলমেন্ট, একটা যার সাথে যখন তুমি সবার সাথে মিশতে পারবে, কথা বলতে পারবে, এরকম। চেঞ্জ তো সব জায়গায় খুব বেশি করে প্রমিনেন্ট দেখাচ্ছে, চেঞ্জ কিন্তু লাইফে আসছেন, চেঞ্জ সত্যি কিন্তু খুব বেটার। আরও একটু কার্ড দেখে নেব যে এই চেঞ্জটা কোন কোন সেক্টরে আসতে চলেছে।
এই চেঞ্জটা আমার ভিউয়ার্সদের যাদের যাদের কাছে এই ভিডিওটা পৌঁছেছে তাদের কাছে এই চেঞ্জটা কীরকমভাবে কোন কোন সেক্টরে আসতে চলেছে। ওকে, সান কার্ডটা উকি মারছে, চলো দেখে নিই। ফাইন্যান্সিয়াল দিক থেকে চেঞ্জ, অবশ্যই যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং একা থাকছিলে বা একাকিত্বে ভুগছিলে তাদের জন্য অবশ্যই চেঞ্জ আসছে ফাইন্যান্সিয়ালি, এবং অ্যালোননেস থেকে বেরোতে চলেছ। হুইল মারাত্মক মারাত্মক, হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড। হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড কী বলছে? হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে এবং একটা সাইকেল, একটা লং সাইকেল লাইক 7 years to 10 yearsের একটা সাইকেল তোমরা কমপ্লিট করেছো, যেই সাইকেলটা এখন তোমার ভাগ্যের পরিবর্তন নিয়ে আসছে এবং ফুলফিলিং, দেখো কত হ্যাপিনেস অ্যান্ড ফুলফিলমেন্ট কিন্তু আসছে। যারা বিশেষ করে যে জায়গায় চেঞ্জ রিলেশনশিপে, যে রিলেশনশিপে অনেক একটা গ্যাপিং এসেছিলো, একটা বোরনেস আসছিলো, রিলেশনশিপে অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছিলো, রিলেশনশিপের জায়গায় কিন্তু মেজর পরিবর্তন অ্যান্ড নিউ বিগিনিং ইন আওয়ার রিলেশনশিপ অ্যান্ড অনেক নতুন 3 of Wands আমি বললাম ক্যারিয়ার অ্যান্ড রিলেশনশিপ, এই দুটো জায়গায় কিন্তু খুব ভালো চেঞ্জ দেখতে পাচ্ছি। ক্যারিয়ার অ্যান্ড রিলেশনশিপ, ফাইন্যান্স অ্যান্ড রিলেশনশিপ, এই দুটো জায়গায় মেজরলি চেঞ্জ আসছে, অ্যান্ড দ্যাট ইজ ফর ইয়োর গুড। চলো চলে যাই একবার এঞ্জেলরা তোমাদের কি বলতে চাইছে, এঞ্জেল মেসেজ নিয়ে নেব। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। যাদের যাদের কাছে এই রিডিংটা পৌঁছেছে তাদের তুমি কালেকটিভলি কী মেসেজ দিতে চাও? থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। দেখো তোমাদের কাছে দুটো আনসার আসছে, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো। কেন ইয়েস অর নোটা দিলে স্পিরিট আমাকে দেখাও। কিসের জন্য তুমি ইয়েস দিলে, কিসের জন্য নো দিলে, কিসের জন্য ইয়েস দিলে, কিসের জন্য নো দিলে? ইয়েস। আচ্ছা, এই মুহূর্তে যারা এই মুহূর্তে হঠাৎ করে এই মুহূর্তে যারা কিছু চেঞ্জ চাইছো, সাপোজ ধরো চাইছো যে এই মুহূর্তেই আমার লাইফে এক্ষুনি চেঞ্জটা হয়ে যাবে, তো স্পিরিট বলছে এই মুহূর্তে নয়, নট দ্য রাইট টাইম, এই মুহূর্তে নয়, নট দ্য রাইট টাইম, বাট ইয়েস রোম্যান্সের কার্ড আবার চলে এসেছে। তো লাভ লাইফে মেজর পরিবর্তন, রোম্যান্স অ্যান্ড ইয়েস রোম্যান্সে পরিবর্তন, রিলেশনশিপে পরিবর্তন, ইয়ার ফ্রম নাও 1 বছরের মধ্যে মেজর চেঞ্জেস তোমাদের লাইফে আসবে। বি অ্যাসার্টিভ, স্পিরিট বলছে প্রচণ্ড অ্যাসার্টিভ থাকো, এবং অ্যাসার্টিভ মিন্স এই যে সময়টা হতে পারে তোমাদের কাছে কারোর ক্ষেত্রে একটু স্ট্রাগল টাইম যাচ্ছে, বাট এই মুহূর্তটাও তোমাকে ওই ফেথটা রাখতে হবে যে ইয়েস আমার লাইফে কিছু বেটার হচ্ছে, অ্যান্ড আমি জানি এরপরে আমার লাইফে বেটারটাই আসছে, এই থটটা নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। তো থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককে, আজকে কালেকটিভ রিডিং তোমাদের জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ফ্রেন্ডসদের সঙ্গে। অ্যান্ড থ্যাংক ইউ যারা যারা আমার থেকে পার্সোনাল ট্যারো রিডিং বুক করাতে চাইছো তারা অবশ্যই ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে, থ্রু অনলি হোয়াটসঅ্যাপ তোমরা বুকিং করতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা, বাই বাই।